ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো ব্লগটা শুরু হচ্ছে আগের দিনের ব্লগ থেকে, আইবুড়ো পর্ব থেকে। একটু চেঁচামেচি হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, আর ব্লগটা আসছে আগের ব্লগ থেকে। তো সেই দিন ছিল আইবুড়ো ভাতের সকাল। আমি চলে যাই আমার মাসির বাড়িতে চন্ডিমাদি যেহেতু ছিল, তো আমাকে মেহেন্দিটা করে দিয়েছিল। এই যে পুরো ফিনিশিংটা চন্ডিমাদি করে দিয়েছিল এখানে। আর খুব সুন্দর মেহেন্দি করে চন্ডিমাদি, প্রফেশনালি মেহেন্দি করে। কিন্তু সেই দিনে আমি একটু হালকা করেছিলাম, কারণ আমি বলেছিলাম যে একটু হালকা করে দিতে আর ছোটোর উপর করে দিতে। এখানে আমি গিয়ে দেখি ওদেরও বিয়েবাড়ি ছিল। তো চন্ডিমাদি একান্ত জোর করেই বলল যে চলো তোমাকে করে দিই বলে চন্ডিমাদি মাসিকেও একটুখানি মেহেন্দি করে দিচ্ছিল। এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছিল। ক্যামেরাম্যানও চলে এসেছিলো, তখন আমি গিয়ে দেখি এখানে ক্যামেরাম্যান এসে গেছিলো এবং ফটোশ্যুটও আরম্ভ হয়ে গেছিলো। এই যে সবাই ফটোশ্যুট করছিল, এখানে কিছু আমিও ছবি তুলে নিই, সেগুলো আর শেয়ার করা হয়নি। একেবারে ওখান থেকে চলে যাই খাওয়ার টেবিলে গিয়ে। আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম সেই সময়। আর তোমাদের সাথে আমি আমার মেহেন্দিটাও শেয়ার করে নিলাম। তখন প্রায় শুকিয়ে গেছিলো, আমি তুলে ফেলেছিলাম, কারণ আমার অত ধৈর্যও ছিল না অনেকক্ষণ স্টে করানোর। তো দু হাতে মেহেন্দিটাই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমাদের খাবার সার্ভ করা হচ্ছিল, একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমরা সবাই দেখে এসেছি আইবুড়ো ভাতের পর্ব। তো আজকে শুরু হচ্ছে গায়ে হলুদ। তো দাদারা এখন বাজে হচ্ছে প্রায় 12টা বাজতে আছে, পৌনে 12টা। তো এবার দাদার গায়ে হলুদ শুরু হবে। তো চলো, আমি এখানে ঝটপট রেডি হয়ে নিয়েছি, একেবারে উপরে গিয়ে শেয়ার করছি। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের গায়ে হলুদের পর্ব। তো এটা ছিল আমার গায়ে হলুদের লুক। তো আমি ঘরে হালকাই সেজেছিলাম যেহেতু সকালটা ছিল। তো এবার চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে থাকি। সেজে গুজে চলে গেছিলাম দোতলাতে, যেখানে আমাদের তত্ত্বগুলো রাখা ছিল। তো এইগুলো হচ্ছে আমাদের তত্ত্ব। এখানটা ওই আগের দিন আইবুড়ো ভাত খাওয়া হয়েছিল, তাই ওখানটা সাজানো ছিল। এগুলো হচ্ছে পুরোটা আমাদের বাড়ি থেকে যাওয়া বউদের বাড়ির তত্ত্ব। তো এখানে পুরো ডেকোরেশনটা বড়দিদি, জিয়া, তিশা সবাই মিলে করেছিল, কিন্তু আমার সময় ছিল না বলে আমি আর করিনি। এখানে কোনো রকম আমার ক্রেডিট নেই। এখানে পুরোটাই বড়দিদি আর আমার সব বোনেরা মিলে সাজিয়েছিল। আর খুব সুন্দর তত্ত্ব সাজানো হয়েছিল। আমাদের কোনো রকম লোক বলা হয়নি তত্ত্ব সাজানোর জন্য, শুধুমাত্র আমাদের বাড়ির সবাই মেয়েরা মিলেই সাজিয়েছিল। তো চলো তোমাদের সাথে এবার আমি ছাদটা শেয়ার করি, যেখানে গায়ে হলুদের পর্বটা হবে। তো আমাদের 3তলা একেবারে ছাদে আমাদের ডেকোরেশন করা হয়েছিল। এই যে ছাদে এখানে পুরোটা ডেকোরেশন করা হয়েছে, এখানেই গায়ে হলুদ পর্বটা শুরু হয়েছিল। ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়ে ওঠা, কোনো অনুষ্ঠান হলে এ বাড়ি ও বাড়ি পুরো 2 বাড়ি মিলে যা হই হই হয়, খুব আনন্দ হয়। আর এই হলো আমার বৌদি, আর পাশে হচ্ছে আমার বোন। আর এখানে হচ্ছে আমার দাদার সাথে, এটা হচ্ছে আমার দাদার বড়দাদার ছেলে। তো ও নিতবর হয়েছিল পুচকে। ওকেও হলুদ মাখানো হচ্ছিল, আর ওকে ধুতি পাঞ্জাবি পরে কি মিষ্টি লাগছিল, যেন বাচ্চা, কি বলবো, ছোট্ট একটা বর। তো এবার আমাদের গায়ে হলুদের যে রিচুয়াল ছিল ওটা শুরু হয়ে গেছিলো। এখানে আমার মেজো মা, মানে হচ্ছে যে নিতবর হয়েছে তার ঠাকুমা, তাকে হলুদ মাখিয়ে দিচ্ছে আর দাদার গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে। আর খুব সুন্দর ডেকোরেশনও করেছিল, যে আমাদের বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমি, মা পুরো ক্লিপটা আমাকে তুলে দিয়েছিল। গডের ছবি আর ফটো আমি তুলে নিয়েছিলাম। আর এই যে আমাদের নিতবর ওই দিকে ঘুরে বসে আছে, জানি না ও কী ভাবছে। আমি ওর গালেও একটুখানি ছুঁয়ে দিয়েছিলাম। আর আমাকে ক্যামেরাম্যান বলছিল একটু স্টে করো কটা স্টিল ফটোর জন্য। তা আমি কটা ফটো আমি শেয়ারও করেছিলাম ফেসবুকে। তোমরা অবশ্যই জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছিল। আর তোমরা অনেকেই বলো যে আমাকে শাড়ি পরে ভালো লাগে। আর এখানে আমার বোন এই ক্লিপটা তুলে দিয়েছিল। তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাই বৌদের বাড়ি। তো আমাদের বাড়ি থেকে একটুখানি হচ্ছে অনিন্দিতাদির বাড়ি। তো আমি আমার বাবার সাথেই গেছিলাম, বাকি অনেক বরযাত্রী যারা তত নিয়ে গেছিলো তাদের জন্য আলাদা গাড়ি ছিল। তো এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট, মানে বৌদিদের তরফ থেকে যে ব্যাঙ্কোয়েটটা হয়েছিল। তো এই হলো বৌদি।
তো এখানে সবাই বড়রা গেছিল, সবাই মিলে অনিন্দিতা দিকে আশীর্বাদ করে নিচ্ছিল। আমার বাবা, জেঠু, তারপর আরও সব গুরুজনরা গেছিলো, তারা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। তো সেটা কিছু মুহূর্ত আমি শেয়ার করে নিয়েছিলাম তোমাদের সাথে। আর এইখানে আশীর্বাদের সাথে সাথে সমস্ত রকম তত্ত্ব আমাদের বাড়ি থেকে যেই তত্ত্বগুলো এসেছিলো সেগুলো এখানে এসে পৌঁছে গেছিলো, সেগুলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই যে এখানে সমস্ত রকম তত্ত্ব, পরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো। আর এখানে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। ইনি হলেন আমার জেঠু। জেঠু সবার আগে অনিন্দিতা দিকে আশীর্বাদ করে নিল। তো জেঠুর পর আমাদের বাড়ির মেজো জেঠু আশীর্বাদ করে নিলেন। এরপর বাপি আশীর্বাদ করে নিয়েছিল, সেটা তোলা হয়নি। তারপর ফেরার সময় আমি আর বাপির সাথে আসিনি, আমি গাড়িতে করেই এসছিলাম। এই যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিলাম। তারপর বাড়ি ফেরার পর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম গঙ্গার উদ্দেশ্যে। যেহেতু গায়ে হলুদের পর স্নান করতে হয়, তো দাদাকে নিয়ে সমস্ত ওদের নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে গঙ্গার উদ্দেশ্যে। এখানে সবার সাথে আমার মাও হয়েছিল, আর ইনি হলেন আমার ঠাকুমা। তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকি। আমি আর মা পাশাপাশি বসেছিলাম এখানে, আর পিছনে কাকা ছিল, আর ছিল ক্যামেরা দাদা। আর এখানে আরও সবাই সামনে সব বরযাত্রীরা ছিল, আমার দাদা সব বন্ধুরা ছিল, তারপর আমার বাড়ির সবাই ছিল। তো খুব এনজয় করতে করতে আমরা গেছি, আর খুব এনজয়মেন্টও হয়েছে পুরো সারা দিনটা। সবথেকে বড় কথা, দারুণ এনজয়মেন্ট হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি সময়টা কেটে গেছিলো। ভালো সময় তাড়াতাড়ি কেটে যায়। তো এখানে অ্যাস্থেটিকের জন্য আমি একটুখানি হলুদ লাগিয়ে নিয়েছিলাম গালে। আর তারপর আমরা চলে গেছিলাম গঙ্গার উদ্দেশ্যে। তো চলো, আর সেদিনকে ওয়েদারও খুব সুন্দর ছিল, এতটাই ভালো ছিল। প্রথমে একটু রোদ্দুর বেরিয়েছিল, তারপর যখন আমরা গঙ্গায় নেমেছিলাম তখন পুরোটাই মেঘলা ছিল, আর ওয়েদারটাও ঠান্ডা ছিল। শ্বশুরবাড়ি তো আমরা পৌঁছে গেছি গঙ্গায় গিয়ে দেখি বিশাল ভিড় হয়েছিল, কারণ যেহেতু ওটা ভালো লগ্ন ছিল, তো বিয়ের ডেটও অনেকগুলো ছিল। তো এই যে সবাই তোমরা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে হলুদ আর হলুদ। তো এইদিকে হচ্ছে আমার মেজমা ঘর ডোবাবে, আমার দাদার সাথে গঙ্গায় স্নান করবে বলে, তাই কিছুটা ক্লিপ তুললাম। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর না? সেদিনকে ওয়েদারটাও সাথ দিয়েছিল আমাদের। আর গঙ্গার ঘাটে গিয়ে দেখি এইরকম একটা শিমুল গাছ, এত সুন্দর, চারিদিকে কোনো পাতা নেই, খালি ফুল, লাল লাল ফুল। তোমাদের সাথে শেয়ার করে নিলাম, খুব সুন্দর ফটোও এসছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। গঙ্গার ঘাট মানেই সুন্দর, কিন্তু বসন্তে যে এত সুন্দর, সেটা বসন্তকালে এলেই বোঝা যায়।
তো এখানে দাদাদের চান হয়ে গেছিল। এবার হচ্ছে দাদাকে বরণ করে নেওয়ার পালা। বরণ করার পর আমরা বেরিয়ে গেছিলাম একদম বাড়ির উদ্দেশ্যে। তো পৌঁছেই একেবারে বসে গেছিলাম খাবার টেবিলে। তো এখানে আমার বৌদি ওকে খাইয়ে দিচ্ছিল, কারণ ও ছোটো তো এখনও একা একা খেতে পারে না, মেসি করে ফেলে। আর এখানে আমি আর আমার মা পাশে বসে গেছিলাম। তো এখানে দাদা নানিমুখে বসে গেছিলো আর আমি বাইরে থেকে তোমাদের সবটা শেয়ার করে নিলাম। তো চলো একেবারে তোমাদের সাথে বিয়ের রাতটা শেয়ার করব। তো আজকের মতো এখানেই, টাটা।